অন্যান্য দিনের থেকে আজকের সকালটা ছিল একটু আলাদা। চিরাচরিত ছন্দ থেকে মাঝে মধ্যে বেরিয়ে পড়তে ইচ্ছা করে আমাদের সকলেরই, আর তারই টানে পরিবারের সকলকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়া শহরের ব্যস্ত কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এক শান্ত গ্রাম্য প্রকৃতির খোঁজে। ডে উইথ দেবারুণ চ্যানেলের আজকের এই ব্লগে থাকছে কলকাতার কাছে তেমনই এক শান্ত নিরিবিলি জায়গার খোঁজ। কলকাতার কাছে ঘটকপুকুরে রয়েছে এমনই এক মনের মতন জায়গা। রাজারহাট নিউ টাউন ক্রস করে বাসন্তী হাইওয়ে ধরে আসতে হবে এখানে। আজ আমাদের গন্তব্য ছিল এখানেই। বাড়ি থেকে সকাল 9টায় বেরিয়ে 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বনবিথি রিসর্টে। ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানের প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নিতে বাধ্য। রিসর্টে চেক ইন করার সঙ্গে সঙ্গেই থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, আমপান্না, শরবত। আমাদের বাড়ি থেকে সকাল 9টায় বেরিয়ে আমরা 10:30 নাগাদ পৌঁছে গেছি আমাদের এই ডেস্টিনেশন বনবিথি রিসর্টে। এটা কলকাতার কাছে ঘটকপুকুরে অবস্থিত। আমরা আপনাদের ঘুরে দেখাবো এখানকার সমস্ত রকমের সুযোগ সুবিধা, আর এখানে কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি আমাদের রুমে, আর তার সঙ্গে রুম টুরটাও আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে আমরা এসেছি উইকেন্ডে, আজকে শনিবার, আর আমরা ফিরে যাব কালকে। আপনারা চাইলে এখানে ডে ট্রিপেও আসতে পারেন, সেই সুযোগ সুবিধাও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, রিসর্টে আমাদের রুম টুরটা এবারে আপনাদের দিয়ে দিচ্ছি। রুমে ঢোকার পরেই প্রথমে ছিল একটা সেন্টার টেবিল, আর তার ঠিক পাশেই ছিল দুটো কিং সাইজের বেড। বেডের ঠিক উপরেই রয়েছে একটা এসি, তার নিচে মিরর, আর তার নিচে একটা ছোট্ট ক্যাবিনেট। বেডের ঠিক অপোজিটে রয়েছে জামা কাপড় রাখার ওয়ার্ড্রপ আর টিভি। চা বানানোর জন্য রাখা রয়েছে চায়ের সরঞ্জাম এবং ইলেকট্রিক কেটেল। রয়েছে একটি মিনি ফ্রিজ, আর এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি দিয়ে কিন্তু বাইরের ভিউটা বেশ সুন্দর লাগছিল। আর ওয়াশরুমটাও কিন্তু ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার সাথে সমস্ত রকমের ফেসিলিটিসও কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর আমাদের এই রুমটার ট্যারিফ হচ্ছে উইথ জিএসটি 6150। এখন চা বানাচ্ছি, খুবই টায়ার্ড হয়ে পড়েছি, অনেকটা রাস্তা। চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখতে। আর রিসর্টের এই বিল্ডিংটাতেই ছিল আমাদের রুম, আর এর বাইরের ভিউটাও ছিল দেখার মতন। এখানে প্রত্যেকটা কটেজের নামগুলো কিন্তু বেশ সুন্দর, আর সেই নামগুলোই এই বোর্ডে লেখা রয়েছে। খুব সুন্দর কয়েকটা মাড হাউস রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। এছাড়াও কিন্তু টেন্টে থাকারও ফেসিলিটি এখানে রয়েছে, আর এই টেন্টের ভিতরে রয়েছে সুন্দর অ্যাকোমোডেশন থাকার জন্য। পুকুরের মাঝে এই সুন্দর জায়গাটি কিন্তু বেশ মনোরম। এখানেও এসে কিন্তু কিছুটা সময় আপনারা কাটাতে পারেন। সত্যি এখানে প্রতিটা জায়গায় খুব সুন্দর, যে জায়গাগুলি ঘুরছি সবই সুন্দর। কি বলছে ওরা? তোকে ডাকছে। তুই নিবি? জলে চলে যাচ্ছে, যা যা যা।
এই রিসর্টের ভেতরেই রয়েছে এনাদের নিজস্ব একটি বেকারি শপ। এখানে একটা সুন্দর জায়গা রয়েছে যেটা কিন্তু বাচ্চাদের জন্য স্পেশালি ভাবে তৈরি করা হয়েছে। বাচ্চাদের খেলার যাবতীয় সরঞ্জাম রয়েছে এখানে। আর বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। আমরাও আমাদের ছোটটাকে নিয়ে আসবো একটু পরে বিকেলের দিকে। পরে আমরা তাতানকে নিয়ে এসেছিলাম এখানে, তবে এই সবকিছুই ওর কাছে নতুন বলে ও কিন্তু বেশ ভয় পাচ্ছিল। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে একদিনে পোষায় না, সত্যি কথা বলতে 2 দিন তো লাগেই, মনেই হচ্ছে না যে গরম, খুবই ভালো লাগছে। এই হচ্ছে বনবিথি রিসর্টের সুইমিং পুল। এখানে স্নান করার সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে এলে কিন্তু সুইমিং পুলে স্নান করার এক্সপিরিয়েন্সটা একদম মিস করবেন না। জলটা কিন্তু বেশ পরিষ্কার এবং পুলটাও কিন্তু ওয়েল মেনটেন্ড। তাই দুপুরে আমি আর বনিও নেমে পড়েছিলাম সুইমিং পুলে। এরপর আমরা আমাদের দুপুরের খাবার কিন্তু রুমেই আনিয়ে নিয়েছিলাম। তবে এখানে কিন্তু শনি এবং রবিবার কিন্তু বাফেটের অপশন থাকে। আর দুপুরের মেনুতে আমরা অর্ডার দিয়েছিলাম রাইস, ঝুরি আলু ভাজা, সোনা মুগ ডাল, চিকেন ডাক বাংলো যেখানে 4 পিস চিকেনের সঙ্গে একটা ডিমও থাকে, আর ছিল ভেজ পোলাও, তার সাথে ঠাকুর বাড়ির মটন কষা। প্রথমে ঝুরি আলু ভাজা দিয়ে সোনামুগ ডাল টেস্ট করে নিচ্ছি। সোনামুগ ডালটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর রান্না। মায়েরা নিয়েছে মটন কষা, কেমন করেছে? এটা ঠাকুর বাড়ির মটন কষা। খেতে ভালো আছে তো। আর আমরা নিয়ে নিয়েছি চিকেন ডাক বাংলো। চিকেনগুলো কিন্তু সফট আছে, আমার তো বেশ ভালোই লাগলো। বনির দেখি কেমন লেগেছে। দারুণ হয়েছে, চিকেনটা যেমন সফট আর টেস্ট দারুণ করেছে রান্নাটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আপনাদের ঘুরে দেখাচ্ছি এখানে সমস্ত কিছু। সত্যি বলতে এই রিসর্টের প্রপার্টিটা এতটাই বড় আর সুন্দর যে একদিনে সমস্ত কিছু দেখতে গেলে হাঁপিয়ে উঠতে হবে। এটা হলো বনবিথি রিসর্টের রেস্টুরেন্ট, যার নাম বনভোজ। আর এই রেস্টুরেন্টের ঠিক অপর প্রান্তেই আছে একটা ওপেন স্পেস যেখানে রয়েছে ওপেন জিমের ফেসিলিটি। এছাড়াও এই জায়গাটা কিন্তু ফটো সেশন এবং সময় কাটানোর জন্য বেশ সাজানো গোছানো। বিকেলে আমরা কিন্তু বেশ মজা করেই এখানে সময় কাটিয়েছিলাম। সন্ধেবেলা সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়ার পরে এই আলো আঁধারি পরিবেশে রিসর্টটিকে বেশ মায়াবী লাগছিল। আর সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দেওয়া হয়েছিল চায়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজ পকোড়া, যেটা দুটোই ছিল বেশ টেস্টি। মেনুতে বনি নিয়েছে রুটি, আমি নিয়েছি পরোটা, মায়েদের জন্য নেওয়া হয়েছে আলু পরোটা,
আর তার সাথে নেওয়া হয়েছে চিলি ফিশ। আলু পরোটার সাথে এখানে দইও দিয়েছে আর চাটনি দিয়েছে। পরোটা কিন্তু বেশ সফট। পরোটা আর চিলি ফিশ দুটো আইটেমের টেস্টই ছিল বেশ ভালো। কেমন লাগছে? দারুণ টেস্ট, তোমাদের আলু পরোটা? খুব ভালো, ভীষণ ভালো। গুড মর্নিং। আজকে বনবিধি রিসোর্টে আমাদের সেকেন্ড দিন। আমরা কালকে এসেছি, কালকে ছিল শনিবার আর আজকে রবিবার। আজকে আমরা ফিরে যাব। আর কালকে থেকে আজকে পর্যন্ত আমরা যেসব জায়গা ঘুরেছি এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ঘুরেছি। আর এখানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আপনাদের এলে মনটা পুরো শান্তিতে ভরে যাবে। প্রিয় মানুষের সাথে শহরের এই ব্যস্ত কোলাহল থেকে বেরিয়ে উইকেন্ডে একটা দিন এখানে কাটিয়ে গেলে আশা করি মন্দ লাগবে না। এখানে চেক আউটের সময় সকাল 10:30। সকাল 8টা থেকে 9:30 অবধি চলে ব্রেকফাস্টের সময়, যেটা কমপ্লিমেন্টারি। তাই সকালে যেটুকু সময় পেয়েছিলাম বসে থাকিনি, ঘুরে দেখেছিলাম না দেখা বেশ কিছু জায়গা। এরপরে আমরা চলে এসেছিলাম এদের রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। আর এখানের ব্রেকফাস্টের আয়োজনে ছিল ম্যাঙ্গো জুস, ফ্রুটস, স্যান্ডউইচ, দুধ, কর্নফ্লেক্স, কেক, পাউরুটি, বাটার, জ্যাম, গরম গরম কচুরি, তার সাথে আলুর তরকারি। সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ছিল ধোসা, এছাড়াও ছিল পোহা, পাস্তা, বয়েলড এগ এবং চায়ের ব্যবস্থা। আর এই হলো আমার প্লেট, যেখানে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুসের সাথে স্যান্ডউইচ, কচুরি, আলুর তরকারি, একটা মিষ্টি আর বয়েলড এগ। তবে এখানে ব্রেকফাস্টও কিন্তু আমরা প্রত্যেকেই বেশ ভালোই এনজয় করেছিলাম। কোয়ালিটি, কোয়ান্টিটি আর টেস্ট প্রত্যেকটাই ছিল আপ টু দ্য মার্ক। আমরা ব্রেকফাস্ট করে এসেছি আর এখন আমরা চেক আউট করব। আমাদের গাড়ি চলে এসেছে। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। বাই।